দর্শক দেখেন একজন ট্রাক ব্যবসায়ী কয়েক লক্ষ টাকা লস খাইছে। তারপর বাপের পৈতৃক ব্যবসা ছিল মুদিখানা, সেটা ধরে বসে আছে। লাস্টে আবার লস খাওয়ার জন্য মাসে আইছে। এই তুলো দেশের অবস্থা কি করবে বলেন। মানে আমাদের দেশে বেকার যদি থাকে, মানে আসলে কর্ম ভাই কখনকার লাগে, কেউ লাভ করতেছে কেউ লস করতেছে। দেখেন আমরা একটা উদ্যোক্তা, খারাপই লাগে যে সে টাকার ব্যবসা করতে যায় কয়েক লক্ষ টাকা লস খাইছে। থাকবে, লাখ দেড়েক টাকা থাকবে আর কি। লাখ দেড়টা হ্যাঁ। থাকবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো মার্শাল্লাহ, আছেন? আপনি পুকুরে আছি, বাহ বাহ, এই প্রোডাক্ট না? আরে না, আপনি পুকুরে আসছি, মার্শাল্লাহ। কতটুকু পুকুর ভাই আপনি এখানে? এখানে আছে 4 বিঘা। 4 বিঘা। কোথায় আছে ঠিকানা কি বলেন তো? এটা আপনার ময়মনসিং শিকারিকান্দা। শিকারি কান্দা। হ্যাঁ। মার্শাল্লাহ পুকুর। ওই ওই সাইডে মাছ মারতেছেন তাই না? হ্যাঁ হ্যাঁ, এখানে মাছ কেন মারতেছেন আজকে? মাছ আজকে যে জাল টান দিলাম আর কি, দেখলাম মাছ কতটুকু বড় হলো। কি কন্ডিশন, কি অবস্থা? হ্যাঁ, কি অবস্থা। কি কি মাছ ছাড়া আছে এখানে? এখানে বাংলা সব মাছই আছে মোটামুটি। যেমন? রুই, কাতলা, মিরগা, তেলাপি, ঘাস কাপ, আরো ভ্যারাইটিস মাছ আছে বাংলা। আপনি কি বাংলা মাছের চাষ করা শুরু করছিলেন? হ্যাঁ, বাংলা মাছের চাষ শুরু করছি। বাংলা চাষ করা শুরু করছিলেন না? মার্শাল্লাহ, কিন্তু পুকুর ভাই ভাঙা আছে অনেক জায়গায়। হয় এগুলো আপনার যে পানি শুকানোর পর মাছ এবার বিক্রি করার পর পরে খুদাবো আর কি। খুদা হ্যাঁ, কাঁচার কথার ই করবো। রিপেয়ারিং করে ফেলবেন তাই না? হ্যাঁ। দর্শক দেখতে থাকেন, আমরা আসলে ওনার সাথে কথা বলবো। ওনার প্রজেক্ট আসছে ভিজিট করার জন্য। আসলে যারা মাছ চাষ করতে চান আর যারা কম খরচে, মানে এখন কিন্তু আসলে মাছ চাষ আধুনিক পদ্ধতি চলে আসছে। যদি যারা পুরাতন পদ্ধতিতে যারা মাছ চাষ করতেন তারা কিন্তু আসলে এখন নাই। মানে এখন আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করতে হলে কী করতে হবে, আমার সাথে থাকেন, ইউটিউবের সাথে দেখানোর চেষ্টা করবো। এর আগে কী করতেন? আগে অন্য ব্যবসা করতাম, গাড়ির ব্যবসা করতাম। কী ব্যবসা? গাড়ির ব্যবসা ছিল। নিজস্ব গাড়ি ছিল? হ্যাঁ, নিজস্ব গাড়ি কি ছিল। ট্রাক? হ্যাঁ, ট্রাক। কি ট্রাক ছিল? আপনি বড় ট্রাকগুলো পাথরের টিপ মারে সিলেট থেকে। নিজস্ব ট্রাক ছিল? হ্যাঁ, জি। ওটা কি এখন আছে? না, ওই ব্যবসা 1 বছর ধরে কে বন্ধ বন্ধ করছেন কে? বন্ধ করতে। আপনার ব্যবসাতে আমি লসে আছি আর কি। তার মানে গাড়ি ব্যবসা কি আসলে কঠিন মনে করেন? কঠিনই তো, আপনার রিক্সের ব্যবসা না ওটা। আপনার 2টা অ্যাক্সিডেন্ট ছিল, 2টা অ্যাক্সিডেন্ট আপনার 8-9 লক্ষ টাকা গেছে আমার। তার মানে গাড়ি কিনছিলেন কত টাকা দিয়ে? গাড়ি আপনার কিস্তিতে আনছিলাম তো আপনার হ্যাঁ। 14 লাখ টাকা ডাউন পেমেন্ট দিয়েছিলাম। 14 লাখ ক্যাশ দিছে আর মাসে মাসে কিস্তি হ্যাঁ দিচ্ছেন। হ্যাঁ। যখন কিছু দিতে পারেন না তো গাড়ি নিয়ে নিছে। না, গাড়ি আমি পরে বিক্রি করে দিচ্ছি দাম দর দিয়ে। পরে কিস্তি শেষ পর্যায়ে চলে গেছিল, পরে একটা দাম দর দিয়ে বিক্রি করেছি কোম্পানির সাথে কথা বলে। তাতে 14 লাখ টাকা কি উঠছে আপনার? না না, আমার টোটাল 20 লক্ষ টাকা ধরাই। তারপর মাছের ব্যবসা আসলে কিভাবে? মাছের ব্যবসা আমাদের জমি ছিল তো, হ্যাঁ। পুকুর ছিল। পরে চিন্তা করলাম যে দেখি মাছের ব্যবসাটা কি অবস্থা। আচ্ছা, পরে মাছের ব্যবসা করতেছি আপনার 1 বছর ধরে তো। আপনাদের গত ট্রামে চাষ করছেন, হ্যাঁ, ওই সময় কি খাবার দিচ্ছেন? তখন ফিট খাওয়াইতাম। ফিট। আর এবার কি খাওয়ান? এখনো খোল খাওয়াই। আর আপনার বাংলা আর কি খাদ্য টাদ্য ফিট খাওয়াই না আর কি। এখন ফিট খাওয়ান বাদ না? দিচ্ছি খাওয়া। তাতে খোল কেমন লাগে? খোল মোটামুটি ভালোই। আমি 10 কেজি করে দিই কয়েকদিন পর পর। কদিন পর পর দেন? ওই 4-5 দিন পর পর। তার মানে ফিট লাগতেছে না? না, ফিট লাগতেছে না। ফিট ছাড়া চাষ হচ্ছে? হ্যাঁ, মানে তাতে কষ্ট কি কমতেছে, খরচ কি কমতেছে অনেক? অনেক কমতেছে। কেমন কমতেছে? অর্ধেকই কমে যেতেছে। অর্ধেক কমতেছে। হ্যাঁ। তার মানে আমরা যেটা বলতেছি যে এই মানে মাছ চাষে আসলে কষ্ট হলে খাবার কষ্ট কমাতে পারলেই হ্যাঁ, মাছের লাভটা লাভবান। বেশি থাকে। হ্যাঁ। আচ্ছা, গতটা মাসে আপনি চাষ করেছেন তখন কি অক্সিজেন বা মাছের ঘাট এরকম কিছু হইতো? হ্যাঁ, আগে হইতো, আর এবার এখন হয় না। এবার দেখলাম তো মাছের কোনো ঘাটা না নাই। না, এখন ওই আপনার প্রোডাক্টস ব্যবহার করতেছি। ও ওই প্রোডাক্ট ব্যবহার করে যদি আপনি যদি যখন আমি হ্যাঁ, আপনি ওই ঢুকতে product, দেখলাম হ্যাঁ। ওটা ব্যবহার করতেছেন। ওটা ব্যবহার করলে কোনো হ্যাঁ, কিছু ওটা না। ব্যবহার ওটা করতে- ব্যবহার করলে লাভ কি হয়? লাভ, মাছের অনেক উপকার আছে। গা যেমন? হয় না, মাছ বড় হয়, খাবার খায়, মাছ সুস্থ আছে, পানি পরিষ্কার থাকে। তাই? হ্যাঁ, সব দিক দিয়ে সেফ আছে। এমনি মাছের গ্রোথ কেমন বুঝলেন? হ্যাঁ, গ্রোথ হইতেছে। তার মানে আপনি যে গতটা মাসে চাষ করছেন আর এখন যেগুলো দেখলাম তার সাথে কতটুকু অনেক বৃদ্ধি? ডিফারেন্স, অর্ধেক। অনেক ডিফারেন্স। হ্যাঁ। কিন্তু আপনি পুকুরের চারমুড়া ময়লা ময়লা মানে কি জানি যে পাতাগুলো হ্যাঁ। পড়তেছে, এগুলো কি পরিষ্কার করার ব্যবস্থা করা যায় না? হ্যাঁ, করি তো, কিছুদিন পর পর পরিষ্কার করি, আবার হয়। কিন্তু ওগুলো তো আবার আমার তো মানে মাছ হ্যাঁ। চাষি হওয়ার কথা না। কিন্তু এগুলো করতে হবে। আর আপনার পানি শুকানোর পর আর কি আবার প্রসেস করবে। হ্যাঁ, process দর্শক করবে। দেখেন, আমরা যে পুকুর পিছিয়ে আসছি আসলে এখানে মাছ চাষ হওয়ারই কথা না। দেখেন চারমুড়া দুনিয়ার জঙ্গল ময়লা, হ্যাঁ, আবার ভেঙে মুখে গেছে, তারপরে মাছ চাষ হচ্ছে। আচ্ছা, এখন গত বছর কিন্তু আপনি চাষ করছিলেন, গত ট্রিপে গত ট্রিপে চাষ করছিলেন, তাতে ওখানে লাভ হচ্ছিল কেমন? গতবার তত লাভ হয়নি, কিন্তু এবার লাভের আশা করা যাচ্ছে। কারণ এবারে একটা নতুন প্রোডাক্ট ব্যবহার করতেছি তো। হ্যাঁ। গাছগাছালি থাকা অবস্থা মাছ মরে না এখন।
ওই প্রোডাক্টটা ব্যবহার করতে। ও তার মানে এই জন্য আপনি আলিশামি করে গাছগাছালি সাইজ করতেছেন না। না করবো, আর সময়ের দরকার, তারপর মাছটি এবার বিক্রি করে পরে আর কি সবকিছু করবো আর কি। আচ্ছা, গত বছর আপনি ইনভেস্ট ছিল কত, এখানে পুঁজি ছিল কত? গত বছর 3 লাখ টাকা ইনভেস্ট করছি, তাতে লাভ করছিলেন কত টাকা? লাভ হয়নি, সমান সমান আসছে আর কি। লাভ হয় নাই, তাহলে করে খাবো কি? টাকার ব্যবসায় লস খাইলেন, হ্যাঁ? নিজে এবার দেখা যাক কি হয়। আচ্ছা, এবার কত টাকা পুঁজি গেছে মোটামুটি তাও? এরকমই গেছে। আর 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 কতদিন রাখবেন? আরে মাস দেড়েক রাখবো আর কি। 1-1.5 মাস রাখবেন, হ্যাঁ। এর মধ্যে কি বিক্রি করে দিবেন? হ্যাঁ, বিক্রি করে দেবো। তাতে এবার কি আশা করতেছেন? এবার থাকবে, লাখ দেড়েক টাকা থাকবে আর কি। লাখ দেড়টা হ্যাঁ। থাকবে। এর পাশাপাশি আর কি বিজনেস করেন? আর ব্যবসা আছে একটা, কি ব্যবসা? দোকান আছে কিসের? মনিহারি। টাক ব্যবসা থেকে সাইডে দিয়ে মুদিখানা আইছেন, মাছে ওটা আইছেন? বাপের ব্যবসা, ওটা আগের থেকে ছিল, ওটা আর কি ধরে পৈতৃক রাখছি। ব্যবসা, হ্যাঁ, না? হ্যাঁ। দর্শক দেখেন, একজন টাক ব্যবসায়ী কয়েক লক্ষ টাকা লস খাইছে, তারপর বাপের পৈতৃক ব্যবসা ছিল মুদিখানা, সেটা ধরে বসে আছে, লাস্টে আবার লস খাওয়ার জন্য মাছে আইছে। এই তো হলো দেশের অবস্থা, কি করবে বলেন? মানে আমাদের দেশে বেকার যদি থাকে, মানে আসলে কর্ম ভাই কখনকার লাগে, কেউ লাভ করতেছে কেউ লস করতেছে। দেখেন আমরা একটা উদ্যোক্তা, খারাপই লাগে যে সে টাকার ব্যবসা করতে যায় কয়েক লক্ষ টাকা লস খাইছে, কারণ সে গাড়ি দুইবার পোল্ট্রি খাইছে, আবার মাছের ব্যবসা হয়েছে, তাও কিন্তু গতবার সে লাভ করতে পারে না। এবার একটা আশা করতেছে যে ওনার হিসাব যদি হারভেস্ট হয় নাই, যে মোটামুটি একটা লাভবান হবে। তার মানে হ্যাঁ, এই প্রোডাক্টটা আসলে অনেকটাই টেনশন মুক্ত করে, তাই না? হ্যাঁ, এইটা হলো আপনার সেই প্রোডাক্ট, হ্যাঁ। এটার নাম কি? ফিট সিফটি। এটা দিতে হয় কিভাবে? এটা আপনার 1% মধ্যে 100 গ্রাম। 1% পানির মধ্যে 100 গ্রাম। 100 গ্রাম। হ্যাঁ। আচ্ছা, এটা কদিন পরে দিতে হয়? এটা 3 দিন পরে এটা দিতে হয়, গ্রোথ চ্যাম্পিয়ন। হ্যাঁ, দেয়ার same, সিস্টেম সেম। same একই। কিভাবে পানিতে গলায় পানিগুলো ছেড়ে দিতে হবে। সারা পুকুরের পরিমাণ হচ্ছে হ্যাঁ, দিতে দিতে হবে। হবে। এই তার মানে এটা কি এটা দিলে কি হয়? এটা ব্যবহার করলে কি হবে, উপকার কি? এটা ব্যবহার করলে মাছের কোনো রোগ হবে না, মাছ ভালো থাকবে, পানি ভালো থাকবে, মাছ মরবে না, ঘাও হবে না। আর এটা? আর এটা দিলে আপনার খাবার তৈরি হবে, মাছ 6 মাসে যেটা বড় হয় এটা 3 মাসে বড় হয়ে যাবে। এটা গ্রোথ বাড়ে, মাছ বাড়ে, হ্যাঁ, মাছ বৃদ্ধি বাড়ে, হয়। বৃদ্ধি হয়। আর এটা হলো পানি ভালো হ্যাঁ, থাকে। পানি ভালো থাকে। এগুলো দুটো প্রোডাক্টের কাজ। আপনি কি পাচ্ছেন উপকার? হ্যাঁ, পাচ্ছি। 100%? 100%। মাশাআল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। আপনি এখানে সময় দেন কখন? সময় সকাল বিকাল আসেন। দিই। হ্যাঁ। আচ্ছা, এখন ভাই দেখেন আপনার মতো মাশাআল্লাহ অনেক উদ্যোক্তা আছে যারা আসলে মাছ চাষ করতে চায়, মানে কিছু প্রবাসী আছে, তাদেরকে আপনার তরফ থেকে কি পরামর্শ থাকবে? আসলে কি দেশে তো কর্মর সমস্যা, যাদের জায়গা জমি আছে দেখা গেছে যে ফিশারি টিশারি করলো, একটা নিজের কর্ম নিজে করলো, সময় কাটলো, নিজের ব্যবসা আর কি, দেখা গেছে এটা করাই ভালো আর কি। আপনি কি মনে করেন যে আপনি যেমন আপনি নিজে করতেছেন, হুম, আমি কি আমার টাকা আছে, আমার পয়সা আছে, আমি কি মাছ চাষ করতে পারি না অন্যকে দিয়ে? করতে পারবেন। অন্যকে দিয়ে করা যাবে? সে কি হ্যাঁ, করা যাবে, সমস্যা সেম নেই। শ্রম দিবে? শ্রম না দিলেও তো আপনার তারা রাখতেছেন 24 ঘন্টা রাখার জন্য, স্যালারি দিয়ে রাখবেন, সে দেখবে অবশ্যই। তাতে কি পোষাবে? হ্যাঁ, সমস্যা না, পোষাবে। মানে এখন তো মাছের দাম কিন্তু কম, মানে সবাই মাছ চাষ করতেছে। এখন মাছের দাম কম হলেও আপনার আগে তো মাছ বড় হতো 6-7 মাস, বছরে 1 কেজি হতো। এখন তো যে প্রযুক্তি বাইরে হয়েছে, আপনার 3 মাসে মাছ 1 কেজি হয়ে যায়, 2 কেজি হয়ে যায়। গত বছর মাছ চাষ করছেন আপনি, হ্যাঁ। ওইখানে কত টাকার ইয়ে লাগছিল, তো ফিট লাগছিল? 1.5 লাখ টাকার ফিট লাগছিল। 1.5 লাখ টাকা ফিট লাগছিল। আর এবার তো ফিট না, দিচ্ছেন না, না, ফিট দিচ্ছি না। তাতে এবার খরচ কেমন? খরচ তো খোল কম, টোল? এবারে লাখ খানি টাকা যাবে আর কি। লাখ টাকা, মানে এখানে সেফটা, তাই না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, মাছ চাষের যত্ন কি বলেন তো দেখি, আসলে কি যত্ন নিতে হয়? যত্ন আসলে তো যে কিছু আপনার ওষুধ আছে, মেডিসিন আছে, এগুলো দিতে হবে। এগুলো না আচ্ছা। দিলে মাছ মারা যাবে, মাছ নষ্ট হয়ে যাবে। পরে বেচতে গেলে মাছের সমস্যা, দাম মনে করলে নষ্ট হয়ে গেলে তো মাছ বাড়বে না। এই মেডিসিন দিলে মাছগুলো বড় হয়, তাড়াতাড়ি রোগ হয় না, সুস্থ থাকে, মাছ ভালো থাকে। এছাড়াও মাছ আপনার যখন দাম বেশি থাকে তখনই বিক্রি করে দেওয়া ভালো। একটা ভালো কথা বলছেন, বিক্রির একটা টার্গেট থাকে। বিক্রি টার্গেট বলতে কি, দর্শক বড়রা দেখেন যে আসলে মাছটা আপনি আজকে চাষ করতেছেন, দেখা যাচ্ছে বাজারে দাম নাই, যখন আপনি হারভেস্ট করবেন তখন এটা খেয়াল রাখতে হবে যে আসলে হারভেস্টের সময় যেন যখন মাছের দামটা বেশি পাওয়া যায় তখন হারভেস্টটা করলে ভালো হয়। দেখা গেলো হয়তো আমি 7 দিন রাখলাম, 7 দিন আমার হয়তো খাবার লাগতেছে, কষ্ট হয়, কিন্তু মাছও কিন্তু বড় হচ্ছে, কিন্তু 7 দিন পরে দামটা বেশি পাচ্ছি, তাহলে কিন্তু মাছ চাষ করা লাভবানটা বেশি হওয়া যায়। তো ঠিক আছে, সময় দিয়েছেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। সেটা একটা কথা হলো, আপনারা যারা মাছ চাষ করেন বা যাই করেন না কেন, আপনারা মনে রাখবেন প্রতিটা উপজেলা একটা করে মৎস্য অফিস আছে, সেখানে যাবেন, আপনি প্রতিটা এক একটা খামার এক একটা পুকুর ভিজিট করবেন, কোথায় মাছ চাষ হচ্ছে তাদের সাথে কথা বলবেন, কোথা থেকে পড়া নেবেন, যারা অভিজ্ঞ মৎস্য চাষী আছে তাদের সাথে যোগাযোগ করবেন। তারপরে চিন্তা করবেন আপনি করবেন কি করবেন না, আমাকে দেখে না বা আমার ইউটিউব চ্যানেল দেখে না, আপনি চিন্তা করবেন এখানে সময় দিতে পারবেন কি না। যদি সময় দিতে পারেন তাহলে করবেন। পরিশেষ দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।